জেরেমি ফুটওয়্যারের 1 বছরের যতগুলো সেলস হয়েছে সেই ইউনিটের একটা টেবিল এখানে দেওয়া আছে যে কোন মাসে কত পরিমাণ সেলস হয়েছে। তো এখান থেকে আমরা যদি ম্যাক্সিমাম যে সেলসটা হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই কত ইউনিট সেলস হয়েছে, তো আমরা এখানে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করার সূত্রটা জানি। ফাংশনটা হচ্ছে ম্যাক্স, লিখে আমাদেরকে একটা রেঞ্জ বলে দিতে হবে যে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরের এই ভ্যালুগুলোর মধ্যে। এবং আমরা যদি এটাকে প্যারেনথেসিস ক্লোজ করে দেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1900, এখানটাতেও 1900 চলে এসেছে। এটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে চেঞ্জটা আমরা এখানটাতেও দেখতে পাবো। মিনিমাম কত অ্যামাউন্ট এসেছে, তো এই ক্ষেত্রে একটা বিষয় আমরা হয়তো খেয়াল করেছি, এখানে C4 থেকে C15 আমাদেরকে সবসময় সিলেক্ট করতে হচ্ছে। এবং আমরা যদি কোনোভাবে এটাকে অটোফিল করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে যেহেতু রিলেটিভ এটাকে অটোফিল করে দিলে এই রেঞ্জটাও 1 ঘন নেমে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই রেঞ্জটাকে সিলেক্ট করে এটাকে যদি আমরা একটা নাম দিতে পারি, এটা দিচ্ছি আমরা ইয়ারলি লিখে সেলস। আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে নিয়েছি, নেম বক্সে গিয়ে ইয়ারলি সেলস এই কথাটা লিখেছি, এন্টারে প্রেস করলাম। এখন এই জায়গাটাতে এসে আমাদের যদি সূত্রটা আবার শুরু করি সমান চিহ্ন, তারপরে আমাদের যেহেতু এটা মিনিমাম ক্যালকুলেশন করতে হবে মিন, তারপরে আমরা যেহেতু একটা ঘরের নাম দিয়েছি, একটা রেঞ্জের নাম দিয়েছি ইয়ারলি সেলস, ইয়ারলি লিখলেই এখানে ইয়ারলি সেলস কথাটা দেখাচ্ছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এন্টার যদি করি তাহলে মিনিমাম যে অ্যামাউন্টটা ইউনিট সেলস হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এভারেজের ক্ষেত্রেও আমরা যদি সূত্র যেটা আছে এভারেজ লিখবার পরে প্যারেনথেসিস স্টার্ট হলো, এখান থেকে যদি আমরা ম্যানুয়ালি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই তাও কিন্তু সেই ইয়ারলি সেলস কথাটা দেখাচ্ছে, কারণ যেহেতু এটা নেমিং করা হয়েছে। তো এটা আমরা জানি, এটা আমরা করতেও পারি। এখন কোনো কারণে কেউ যদি আপনাকে বলে যে আচ্ছা এই যে 1900 নাম্বারটা সেলস হয়েছে এটা কোন মাসে হয়েছে, বা যেটা ম্যাক্সিমাম হয়েছে সেটা কোন মাসে হয়েছে, সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে দুটো সূত্র আপনাকে খুব হেল্প করবে। এখানে যদিও অনেকেই মনে করবেন যে ভি লুকআপ দিয়ে কাজটা করা যায়, কিন্তু এখানে ভি লুকআপ দিয়ে কাজটা করাটা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট সেটা আমরা ভি লুকআপের ক্ষেত্রে জানতে পারবো। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে ম্যাচ বলে একটা ফাংশন রয়েছে এক্সেলে, ম্যাচের ক্ষেত্রে আমরা কোন ভ্যালুটাকে ম্যাচ করতে চাচ্ছি, আমরা বলছি যে এই ভ্যালুটাকে আমরা F4 ঘরে এই 1900 বা যে এটা ম্যাক্সিমাম আসে সেই ভ্যালুটাকে আমরা ম্যাচ করতে চাচ্ছি। কার ভেতরে আমরা দেখতে চাচ্ছি, আমরা বলছি আমাদের যেই যে ইউনিটগুলো আছে, ইউনিট সেলস আছে সেটার ভেতরে আমরা দেখতে চাচ্ছি, অর্থাৎ ইয়ারলি সেলস। দেন বলা হচ্ছে যে এটার ম্যাচ টাইপটা কেমন হবে, এটা কি লেস দেন হবে, এটা কি গ্রেটার দেন হবে, না এটা এক্স্যাক্ট ম্যাচ হবে। আমরা বলে দিচ্ছি এটা এক্স্যাক্ট ম্যাচ হবে, এবং এক্স্যাক্ট ম্যাচ দেওয়ার ফলে ওখানে কিন্তু 0 চলে আসলো। এবার যদি আমরা এটা ক্লোজ করে দিই, এন্টারে প্রেস করি, তাহলে ম্যাচ বলছে যে এই 1900 নাম্বারটা যদি আমরা সিরিয়ালি দেখি তাহলে এটা হচ্ছে 5 নাম্বার, 1 2 3 4 5, অর্থাৎ মে মাসের 5 নাম্বার ভ্যালু। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে মে মাসটা দেখানো, মে মাসটাকে দেখানো বা যেটা ম্যাক্সিমাম হয়েছে সেটার মাস দেখানো, কারণ আমরা এখানে নাম্বারটা পেয়ে গেছি এবং সিরিয়ালি যদি জানুয়ারি ফেব্রুয়ারি করে যাই এখানে, তাহলে আমরা মে মাসটাকেই কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা যেটা করেছি যে ম্যাচ করলাম, কোন ভ্যালুটাকে করলাম, F4কে করলাম, কার মধ্যে করলাম, এই রেঞ্জের ভিতরে করলাম, আর বলছি এটা ম্যাচ টাইপটা হবে এক্স্যাক্ট ম্যাচ। এবারে যদিও চেঞ্জ এসেছে, এটা আমরা যেহেতু অটো জেনারেট একটা মানে ফর্মুলা দিয়েছি, বারবার এটার চেঞ্জ হবে, তবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো এবারে দেখছি যে 11 অর্থাৎ নভেম্বরে এসেছে। আমরা যদি এবার সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে আমরা কি দেখব, আমরা বলছি যে জানুয়ারি থেকে শুরু করে আমরা ডিসেম্বরের মধ্যে দেখব কত নাম্বার রোকে আমরা দেখতে চাই,
কত নাম্বার রোকে দেখতে চাই, আমরা এখানে বলে দিচ্ছি যে আমরা রো নাম্বারটা দেখতে চাই এই ঘরটাকে, এটাকে দেখতে চাই। এখানে যত নাম্বার থাকবে সেটা যদি 1 থাকে তাহলে 1, সেটা যদি 10 থাকে তাহলে 10, 11 থাকলে 11, যে কোনো নাম্বার হতে পারে। আর আরেকটা প্যারামিটার তারা চায় যে কলাম নাম্বার, যেহেতু এখানে আমরা সিঙ্গেল কলাম সিলেক্ট করেছি সেই জন্য এখানে আর কলাম নাম্বারটা বলে দেওয়ার দরকার নেই, এবং এই আর্গুমেন্টটাও কিন্তু অপশনাল দেখাচ্ছে এখানে। এবার আমরা এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাচ নাম্বারটা হচ্ছে হাইয়েস্ট হলো ফেব্রুয়ারি, ম্যাচ নাম্বার হচ্ছে 2 এবং ইন্ডেক্স অনুযায়ী এটা ফেব্রুয়ারি। বিষয়টা আবার একবার করে আমরা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সমান চিহ্ন আমরা বলছি মিনিমাম এই নাম্বারটাকে খুঁজছি, তাহলে আমাদেরকে শুরু করতে হবে যে সূত্রটা দিয়ে, সেটা হচ্ছে ম্যাচ। কার ভেতরে খুঁজছি, কোন ভ্যালুটা খুঁজছি, এই ভ্যালুটাকে খুঁজছি, কোন এরিয়ার মধ্যে খুঁজছি। তো আমরা বলছি যে আমাদের এই যে সেলস যে এরিয়াটা আছে ইয়ারলি সেলস, এটার ভেতরে আমরা খুঁজছি। এটা কেমন হবে, এটা কি লেস দেন হবে, এক্স্যাক্ট ম্যাচ হবে, আর গ্রেটার দেন হবে, আমরা চাই এটা মিলুক, সেই জন্য আমরা বলছি এক্স্যাক্ট ম্যাচ, রাইট। এবং এটা বলছে 10 নাম্বার যেটা, অর্থাৎ এখানটায় বলছে 10 নাম্বার অর্থাৎ অক্টোবর, এই মান্থটা এখানে আসবে। তাহলে এখন যদি এটাকে আমরা খুঁজে পেতে চাই, এখন 10 নাম্বার যেহেতু আমরা এখানে পেয়েছি, সেটা যদি আমাদের এই মান্থের মধ্যে খুঁজে পেতে চাই, সমান চিহ্ন এখানে আমরা লিখছি মান্থ, এখানে আমরা লিখছি ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পরে কোন অ্যারের ভেতরে আমরা খুঁজছি, এই অ্যারেটার ভেতরে কত নাম্বার রো, যেহেতু আমাদের রো নাম্বারটা এখানে ক্যালকুলেট করে রাখা আছে, এটা দিয়ে আমরা এখন যদি ক্লোজ করে দিই তাহলে ঠিক সেভাবে নিয়ে আসবে। তবে এটা কিন্তু একটা ঘরের উপরে যেহেতু ডিপেন্ড করা হচ্ছে, এই ঘরের সূত্রটাকে, এখানে যে সূত্রটা আছে এই সূত্রটাই আমরা যদি এই জায়গাটায় আমাদের যেখানে এই G5 ব্যবহার করেছি সেখানে দিয়ে দিতে পারতাম, তাহলে বাড়তি করে একটা ঘর আমাদের ব্যবহার করতে হতো না। ব্যাপারটা কেমন, এই ঘরের সূত্রটাকে আমরা যদি এখান থেকে কপি করে নিই এবং এই ঘরে এসে এখানে যদি আমরা এটাকে, এই সূত্রটাকে আমরা এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আর এই ঘরের উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। কিন্তু সূত্রটা দেখতে জটিল হবে, যে ইন্ডেক্স নাম্বার এত এই রেঞ্জের ভেতরে খুঁজছি, কাকে খুঁজছি, যে ম্যাচ করতে হবে এইটার ভেতরে এই ভ্যালুটাকে, এবং সেটা এক্স্যাক্ট ম্যাচ হবে। এবং আমরা যদি এন্টারে প্রেস করি, এখন যদি এখানে এই ঘরটা নাও থাকে তাও কিন্তু দেখাবে, কিন্তু হোয়ারাজ ওপরে যেটা আছে সেখানে যদি এটা না থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ করছে না। আবার আমরা যদি এভারেজটাকে দেখতে যাই, এভারেজের এক্স্যাক্ট ম্যাচ পাওয়াটা কঠিন, কারণ এই ভ্যালুটা এভারেজ করে এসেছে এবং এটা কারোর সাথেই মিলবে না। তো আমরা যদি এখানে ম্যাচ একবারে ম্যাচ না করে আমরা যদি ইন্ডেক্স করতে চেষ্টা করি, এখানে সমান চিহ্ন দিচ্ছি ইন্ডেক্স, তারপরে বলছি যে অ্যারে কোনটা, আমরা বলছি আমাদের এই অ্যারেটার মধ্যে খুঁজছি, সেইটার রো নাম্বারটা কিভাবে আসবে, রো নাম্বারটা আসবে হচ্ছে আমাদের ম্যাচ থেকে, এবং ম্যাচে এসে লুকআপ ভ্যালু কোনটা, আমাদের এই ভ্যালুটা, লুকআপ অ্যারে কোনটা, কার ভেতরে দেখব, আমরা সেলসের ভেতরে দেখব, তারপরে ম্যাচ টাইপটা কেমন। তো যেহেতু এটা মিলবে না, এটা মেলা সম্ভব নয়, গড় মান কখনোই এটার সাথে মিলবে না, কাকতালীয়ভাবে হয়তো মিলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এক্স্যাক্ট ম্যাচ দিই এবং এই প্যারেনথেসিস দুটো ক্লোজ করে দিই, এক্ষেত্রে নট অ্যাভেলেবল এরকম বা অন্য কিছু আসতে পারে। বাট এইখানে যদি আমরা ম্যাচ টাইপটা অন্য ম্যাচ টাইপ দিতাম, যে লেস দেন দিতাম, লেস দেন দেয়া হতো, তাহলে কি হতো, তাহলে মার্চ, তাহলে 925, 900 এখানে কাছাকাছি আছে, তো কাছাকাছি এই লেস দেন এটা মিলতে পারে। আর আমরা যদি এই জায়গাটায় ম্যাচ টাইপটা লেস দেন না দিয়ে আমরা যদি গ্রেটার দেন দিতাম, তাহলে কি হতো, তাহলেও কিছু ক্ষেত্রে আসলে 883-র কাছাকাছি সে হয়তো ওভাবে খুঁজে পায়নি। আমরা যদি আরেকটু চেঞ্জ করে দেখি কোনোটাতে পাচ্ছে কি না, হ্যাঁ এটা বলছে যে জানুয়ারির কাছাকাছি, আসলে এভাবে খুঁজে পাওয়া মুশকিল। তবে আমার মনে হয় যে এটা আমরা যদি লেস দেনটা দিয়ে রাখি তাহলে হয়তোবা আমরা কিছু সুবিধা পেতে পারি গ্রেটার দেনের চাইতে, কাছাকাছি ভ্যালু যেটা আছে সেটাকে সে ক্যালকুলেট করে দেখায়। তো এভাবে আমরা
কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যেটা ম্যাক্সিমাম বা মিনিমাম সেটা কোন ঘরে আছে সেটাকে আমরা ম্যাচ এবং ইন্ডেক্স এই দুটো ফর্মুলা ব্যবহার করে একসাথে ব্যবহার করে আমরা খুঁজে পেতে পারি।